কি বলে এটাকে? বাতাবি লেবু। বাতাবি লেবু, একদম কলকাতা স্টাইলে। এরকম করে ছাড়াতে হয় আঁশগুলো, তারপর নুন লঙ্কা দিয়ে বাবা শিখিয়েছে না? মাখতে হয় না, ছোটোবেলার থেকে আমি জানি। না না, এটা আরেকটা কি আছে, নুন লঙ্কা জামুন, কালো জামুন, সেম। নুন এতে কালো নুন, বিট নুন নরমাল নুন দিলে হবে না, এতে কালো ওই যে পিঙ্ক রক সল্ট ওটা দিতে হয়, আর কাঁচা আর চিনি অল্প দিতে। ছাড়ানোটার প্রসিজারটা দেখে নিন। I think it is very easy, but still many of the people don't know it. সেমনিভাবেই পুরোটা ছাড়িয়ে না নিতে হয়, অ্যান্ড ছাড়ানোর পর অল্প হয়ে যায় বিকজ অবভিয়াসলি বাইরেরটাই এতটা আছে, অ্যান্ড মাখার সময় আবার দেখাবো, আগে ছাড়িয়ে নেওয়া হোক। আজকে আমরা মানকচু রান্না করতে যাচ্ছি অন স্পেশাল ডিমান্ড অফ বিরেন। অবভিয়াসলি আমার বাবারও খুব ফেভারিট, বাট আমি আর মা অতটা। প্রথম কথা, মানকচুকে ভালো করে প্রেশার কুকারে জল, নুন আর লেবুর রস, ছোটো লেবুর রস দিয়ে করতে হয়। লেবুর রস দিলে কি হয়, বেসিক্যালি গলায় লাগে না। তো আর ছাড়ানোর সময় সর্ষে তেল দিয়ে করলে একটু ইজি হয়, বাট ভেরি কেয়ারফুল কি সর্ষে তেলে করার সময় হাত স্লিপ হয়ে গেলে নিজের হাতে কেটে বসবে, সো বি ভেরি কেয়ারফুল। তার কাছে একটু জিরা দিয়েছি, লঙ্কা, শুকনো লঙ্কা এটা, আর একটু পেঁয়াজ রাফলি চপড, কোনো মিহি করতে হবে না, এটা দিয়ে দেবো রাফলি চপ করে। এই রেসিপিটা অনেকেরাই জানে, আমি যদি জানতাম আমার ভুলে গেছি, আর কি সচরাচর খাওয়া হয় না, বাট হ্যাঁ মাকে করতে দেখছি, একবার দেখে নিয়েছি, আই রিমেম্বার না। এটা নিরামিষভাবে করছি না, যদি নিরামিষভাবে করতে হয় তাহলে আদা বাটা আর জিরে, ধনে, শুকনো লঙ্কা আর হলুদ আর নুন এগুলোর একটা পেস্ট বানিয়ে দিতে হবে, তার সাথে আদা আর কাঁচা লঙ্কার একটা বাটা দিতে হবে। এটা হলে নিরামিষ রান্না। আমিষ রান্নায় এটা আমি করছি। এরপর টমেটো, আর এটা একটু ভালো করে হয়ে গেলে জিঞ্জার গার্লিক পেস্ট ঘরে বানানো দিলে খুবই ভালো, রেডিমেড থাকলে দিতে পারেন, কোনো টেস্টে ডিফারেন্স আসবে না। এতে নুন হলুদ দিয়ে এটাকে মেন হচ্ছে মশলাটাকে কষানো, 3-4 বার তেল যত বেশি আমরা কষাবো তরকারিটা অত ভালো হবে। নুন হলুদ অবভিয়াসলি আমি বলেছি, আর একটু ধনে বাটা, জিরে বাটা এতে লাগে না। আর এটা একটু হয়ে যাওয়ার পর দেবো টমেটো পেস্ট। যদি টমেটো না দিতে চান ইউ ক্যান স্কিপ, কিন্তু নিরামিষ রান্নায় টমেটো অবশ্যই যাবে, তবে গিয়ে পিউরিটা হবে। ততক্ষণে এই লেবুটা এই যে এমনি হবে, ছাড়ালে এমনি হবে, কিছু দেখতে লাগবে, উইচ ইজ ভেরি ভেরি টেস্টি। এখানে ইয়াম ইয়াম লাগছে, বাট আগে এটাকে মিশালে আরও টেস্টি হবে। আর বাইরেটা এমনি খোসা একদমই আলাদা হয়ে যাবে। মশলাটা কষে গেছে, কষে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু টমেটো দেবো, আদা রসুন পেস্ট অলরেডি আমি দিয়ে ফেলেছি। এবার টমেটো দিয়ে এটা একটু ভালো করে, যখনই মশলাগুলো একটু কী বলা যায়, একটু ভাজা ভাজা হয়ে যাবে বা পোড়ার চান্স থাকতে পারে, তখনই টমেটোটা দেবে। এটাকে ভালোভাবে, আর একটু চিনি দিয়েছি আমি, অবভিয়াসলি বাঙালি রান্নায় চিনি ইজ ম্যান্ডেট। এটা ভালো করে একটু ঢেকে কষাতে হবে। অনেকেরা ঢেকে কষায় না, বাট ঢেকে কষানোটা খুব দরকার। এটাকে আমি তাড়াতাড়ি ঢেকে ভালো করে হতে দিই। ততক্ষণে আমাদের এটা ওল হচ্ছে, সিটি আসার ওয়েট হচ্ছে। একবার হয়ে গেলে আমি আপনাকে অবশ্যই দেখি। ভিডিওটা এতদূর দেখেছেন, তার মানে অবশ্যই আপনাদের ভালো লেগেছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এবার এই লেবুর মধ্যে হালকা করে নুন, পিঙ্ক সল্ট যেটা থাকে, তারপর একটু চিনি আর লঙ্কাগুলো একদম কুচি কুচি কেটে একটু মেখে নিলে এটা রেডি হয়ে যাবে। আর অনেক এমনি টাইপের ভ্লগ আসছে, যেমন নামকিন বানানো আর দুর্গাপুজোর ভ্লগ তো আছেই, তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পিঙ্ক সল্ট বা কালো নুন যেটা হয় সেটা অ্যাড করলে এটা সবচেয়ে বেশি ফ্লেভার আসবে। বাকি পরিবেশনের জন্য আপনারা ফ্যান্সি যেভাবেও করতে পারেন। আমি স্পেশালি এই সিরামিক প্লেটগুলোতে খুব ভালো পরিবেশন করে খেতে একটু মজাই লাগে। তো পরিবেশন আপনারা আপনাদের স্টাইলে করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। বাট অ্যাগেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, বিকজ বিং আ বাঙালি দিস ইজ জাস্ট অ্যান ইমোশন। চল এইদিকে একটু
মশলাটা আমি কষিয়ে নিলাম। আমি আরেকবার এই মশলাটাকে কষাবো, বিকজ যত বেশি কষাবেন মশলাটা অত বেশি সুস্বাদু হবে এই মানকচু রেসিপিটা। আর তারপরে আরেকটা স্টেপ আছে, যেটা মানকচু যেটা সেদ্ধ হচ্ছে ওটাকে ভালো করে লাইট ব্রাউন ফ্রাই করতে হবে। হতে একটু টাইম লাগে, চাই মানকচু বলুন মদন কচু বলুন, একটু টাইম লাগে। তো এটাকে একটু ভালো করে হলেই আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমি সেকেন্ড টাইম লাগে একটু কষাচ্ছি না। ঝাল কেউ যদি বেশি খায় তাহলে ডেফিনেটলি এমনিভাবে চপ করে দেওয়া যায়। এটা আমি মিশো থেকে নিয়েছি, আর এটার একটা এমনি প্যাটার্নেও আসে, উইচ ইজ লাইক স্লিপিং কাইন্ড অফ প্যাটার্ন। ওই প্যাটার্নেও খুব সুন্দর হয়। আমি যদি জানতাম ওটা আগে নিতাম, বাট এটা অনেকটা সেই দিদুনরা যেটা করতো ওটার ফিলিং দেয়। সো ইয়া, ভেরি নস্টালজিক অ্যাবাউট ইট। এটা অলরেডি একটা সিটি হয়ে গেছে, বন্ধ করে দেব। বেশি সেদ্ধ করবেন না মানকচু বা মদন কচুকে। অ্যান্ড ততক্ষণে আমি এটা করে নিচ্ছি, সাইড বাই সাইড এটা করে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যে সবজিটা কষিয়ে নিলাম আর কচু ওদিক দিয়ে হচ্ছে। তো অনেকেরা বলে মানকচু বা মদন কচু বানাতে অনেক টাইম লাগে। টাইম তাই জন্যই লাগে কি, আপনারা যদি একদিকে তরকারিটা আর একদিকে যদি কচুটা সেদ্ধ করতে বসান, আর মাঝখানে যদি 3টে গ্যাস থাকলে মাঝখানে যদি আপনারা চালটা বসিয়ে দিন, তাহলে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, যেটা আমি খুব তাড়াতাড়ি এখন করব। এতে আমি লঙ্কা দেব, আর এটাকে আরেকবার কষাবো আমি, তবে গিয়ে আই থিঙ্ক টেস্ট। যখনই কষানোর জন্য অ্যাড করবেন সবসময় গরম জলই অ্যাড করবেন, তাতে কালারটা খুব ভালো আসে। প্লাস একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়েছি, একটু ব্ল্যাক পেপার কালো মরিচ গুঁড়ো দিয়েছি, আর আরেকটা যেটা দিয়েছি ওটা হচ্ছে হালকা আমচুর পাউডার। এটা দিলে খুব টেস্টটা খুব ভালো আসে ওভারঅল। আর এটাকে ব্যালেন্স করার জন্য ডেফিনেটলি নুন চিনি দেওয়া হয়েছে। আর এটাকে আরেকবার কষালে অলমোস্ট ডান। আবার গরম জল দেবো। এটা 2টো সিটি হয়ে গেছে, এটা সিটি খোলার ওয়েট করছি। তারপরে রেভলিউশন হবে যে নুন হলুদ আর একটু লেবুর ইয়ে দিয়ে করলে কতটা ভালো কচু সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়া কিন্তু গলা না। অলরেডি তেল ছেড়ে দিয়েছে, তো গ্যাসের ফ্লেম একদম কম করে নেব। কচুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, সো গরম জলটা ইয়ে করে দেবো আর দেখাবো কচুগুলো অ্যাকচুয়ালি কেমনভাবে সেদ্ধ। এটা অলরেডি এই অবস্থায় এটাকে চাকু দিয়ে দেখলে খুব ভালোভাবেই হয়ে গেছে। এত অবধি হতে হবে যাতে গলাও না। আর এটাকে একটু এবার আলু আর এটা দিয়ে একটু ভাজা হবে। তারপরে মেইন যে গ্রেভি, এটা আমি অফ করে দিয়েছি, এটার মধ্যে দেওয়া হবে। ট্রাই করুন এই রেসিপি, ট্রাস্ট মি ইউ উইল নট রিগ্রেট ইট। ইট ক্যান টেক সাম টাইম, একটু বেশি টাইম কনজিউম করতেই পারে এই রেসিপিটা, কিন্তু রেসিপিটা ঘরে বানালে ট্রাস্ট মি যারা নিরামিষ খায় তাদের জন্য এটা কোনো মাছ তো না, মাংস বা চিকেন থেকে কম টেস্টি হবে না। একদম ব্রাউনিশ ভাজা হয়ে গেছে মানকচু প্লাস আলুটা। ভালো করে এমনিভাবে ভাজি নিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। একটা জিনিস বলতে ভুলে গেছি, সবসময় সর্ষে তেলে রান্নাটা সবচেয়ে সুস্বাদু হয়। আর এখানে যেহেতু এটা যখন আগে গ্রেভি হয়ে গেছিলো, একটু গরম করে নিচ্ছি ভালো করে। এবার গরম হয়ে গেছে, এবার এই কচুগুলো আস্তে আস্তে করে আমি এর মধ্যে ট্রান্সফার করে নেব। আর ট্রান্সফার করে একটু মাখিয়ে নেব। তারপরে রিকোয়ার্ড অ্যামাউন্টের ঝোলের জন্য আমরা জল অ্যাড করব, এত তাড়াতাড়ি অ্যাড করব না, ঠিক আছে? আঁচটা একদম কম রাখবে, কেন কি যে গ্রেভিটা আছে অলরেডি ভালোভাবে রান্না হয়ে আছে, ওটাতে বেশি দিলে হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো ধ্যান রাখলে কচুর টেস্ট। আমি মাখানো হয়ে গেছে, এখন অনেকেরা মাখা মাখা খায়, অনেকেরা ঝোল খায়। অবভিয়াসলি আমরা ভাতের সাথে পরিবেশন করছি, তো একটু ঝোল লাগবে। একটু গরম জল করে দিয়ে 5 মিনিট করে একটু ঘি দিয়ে আর ধনেপাতা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট হয়। গার্নিশিংয়ের জন্য আমি ধনেপাতা দিয়েছি, গার্নিশিংয়ের জন্য একটু হালকা ঘি দিয়েছি। আর আরেকবার অবভিয়াসলি এটার সাথে হয়ে গেছে, তো আরেকবার এটা কষানো হয়ে গেছে। অ্যান্ড আই থিঙ্ক নাও ইট ইজ ফুললি রেডি। এক একটা টিপে দেখি, সুপার সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আলুটাও একবার দেখে নিই, আলুটাও ডান। কারো যদি মনে হয় আলুটা আর সেদ্ধ হয়নি, তাহলে আরেকবার হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে করলে দ্য প্রবলেম ইজ
solved. So I think yes, let's serve this. Looks very yummy. Again বলতে চাই মেন ইনগ্রেডিয়েন্ট এখানে হচ্ছে কষানো। ইনগ্রেডিয়েন্ট বলতে গেলে ব্ল্যাক পেপার পাউডার, হালকা চাট মশলা, আর ভাপানোর সময় লেবুর জল, যার জন্য গলার খুসখুসটা অনেকটা সলভ হয়ে যায়। এদিকে ভাতও হয়ে গেছে, গ্যাস পোছা আমার ডান। সো আই থিঙ্ক মাল্টিটাস্কিং ইজ দ্য বেস্ট থিং ফর এনি লিটল কমপ্লিকেটেড কুকিং। তো আই থিঙ্ক এটাই দিতে চাই। ট্যাগ করবেন আমাকে অবভিয়াসলি ইনস্টাগ্রামে বা ফেসবুকে, অ্যান্ড আই উইল সি ইউ উইথ ইয়েট আনাদার কুকিং ব্লগ এই চ্যানেলে।